তারা সেখানে আহলে হাদিস মসজিদ হতে দেবেন না, অথচ তারাই কিছুদিন আগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন। হিন্দুদের মন্দিরের চাইতে আহলে হাদিস মসজিদ খারাপ হয়ে গেল। আহলে হাদিস নামের উপরে যদি কোনো অ্যালার্জি থাকে, আমি পরিষ্কার বলতে চাই, আহলে হাদিস কেবল তারাই যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। এটাতে কারো আপত্তি থাকার কথা নয়। যারা এটা করেন না তাদেরকেই বলবো, আপনারাই সংশোধন হয়ে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত হয়ে খবর জানতে পেরে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঘাচং আহলে হাদিস জামে মসজিদ, যা 3 বছর পূর্বেই প্রশাসনের অনুমতি নিয়ে এবং হাইকোর্টের অনুমতি নিয়ে শুরু হয়েছিল এবং তার কাজও চলছিল, হঠাৎ করে সেটা প্রতিবেশী কিছু ভাই ভেঙে দিয়েছেন। তারা সেখানে আহলে হাদিস মসজিদ হতে দেবেন না, অথচ তারাই কিছুদিন আগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন। হিন্দুদের মন্দিরের চাইতে আহলে হাদিস মসজিদ খারাপ হয়ে গেল। এই ঘৃণা মুসলমানদের মধ্যে পরস্পরের এই ভেদাভেদ যতদিন দূর না হবে ততদিন এই সমাজের কোনো উন্নতি নেই। দেশে হাজার হাজার মসজিদ আছে, কিন্তু আহলে হাদিস মসজিদের ব্যাপারে তাদের এই যে অ্যালার্জি, এটা অত্যন্ত দুঃখজনক। আহলে হাদিস নামের উপরে যদি কোনো অ্যালার্জি থাকে, আমি পরিষ্কার বলতে চাই, আহলে হাদিস কেবল তারাই যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। এটাতে কারো আপত্তি থাকার কথা নয়। যারা এটা করেন না তাদেরকেই বলবো, আপনারাই সংশোধন হয়ে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করুন। এই অত্যন্ত পবিত্র নাম, এই পবিত্র নামের সঙ্গে হিংসা করার কোনো যুক্তি আমরা দেখি না। আমরা এর নিন্দা করছি এবং অতি দ্রুত সুষ্ঠু সমাধানের জন্য দায়িত্বশীল প্রশাসন এবং এলাকার জ্ঞানীগুণী গণ্যমান্য ভাই বোনদের প্রতি আবেদন জানাচ্ছি। যারা ভেঙেছেন আমরা তাদের নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। তারা যেন সত্য তাদের ভুল বুঝতে পারেন, তারাই যেন পাহারা দিয়ে এই মসজিদ আবার গড়ে দেওয়ার ব্যাপারে পাহারা দেন, তাহলে আমরা তাদের প্রতি খুশি হব এবং তাদের জন্য আল্লাহকে দোয়া করব। তাদের মানবতার জন্য আমরা আশা করব তারা অত্যন্ত দ্রুত ভুল বুঝতে পারবেন এবং এই আহলে হাদিস মসজিদ পুনরায় সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।